চলে এসেছি আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখুন, আজকে হচ্ছে আমার ভাইপোর বার্থডে। তো একসঙ্গে আমি আমার ভাইপোও একসঙ্গে আমরা মিলেমিশে বিরিয়ানি বানাচ্ছি। তো এখানে 4 কিলো মতন চাল আছে, আগে আমি ভিজিয়ে রেখেছি এখানে। তো এইটা কিছুটা সময় ভিজানো থাকবে। আর এখানে মাংস আছে, 4 কিলো মতো মাংস আছে। তো মাংসটাকে আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি টক দই আর লেবু আর একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে। বেশ এটাকে ঘন্টাখানেক এখানে ম্যারিনেট করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানো আছে। আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা আছে, আর আদা ওদিকে রেখেছি। সমস্ত কিছু এক এক করে আমরা উনুনে দেব। এই যে রসুন ছাড়িয়ে রেখেছি, আর হচ্ছে এই যে আদা কোচানো আছে। তো এইগুলো সব একসঙ্গে মশলাগুলো করব, আর যখন আমরা উনুনে এগুলো বসাবো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে রাখা হলো, আর আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে রান্না করছি, লবণ হলুদ দিয়ে আলু মেখেছে। এই যে আমার ভাই নাড়ছে, আর এই যে ভাই বউ এইখানে দিচ্ছে। আলুগুলো লাল লাল করে ভেজে আমরা নামিয়ে নিলাম। এবার তেল গরম করেছি কড়াইতে, তারপর ওই তেলে ম্যারিনেট করা মাংসটা বসিয়ে দিলাম। এবার আমি ওই মাংসে এই মশলাটা দেব। আদা রসুন ভালো করে পেস্ট করেছি, এবার ছেঁকে নিলাম, কারণ ওর রসটা জলটাই দেবো। এই আঁশগুলো দেবো না, এগুলো চিবড়া টাইপের কেমন মুখে লাগে, ওই জন্য এগুলো দেওয়া যাবে না, আর দিতে ভালো লাগে না আমাদের এইগুলো। তো মাংসেতে অনেকটা জল গলেছে ঢাকা দেওয়াতে। এবার ওই মশলা দিয়ে দিচ্ছি, রসুন আর আদার জল। রসুন আদা ছেঁকে যে আমরা বেশ বড় বড় লেগ পিস রাখা হয়েছে। আমরা সবাই মিলে বেশ আনন্দ করে বিরিয়ানিটা বানাচ্ছি। বাড়িতে তৈরি বিরিয়ানি সবসময় বেশ কম মশলা, হালকা গোলাপ জল আতর এগুলো কম কম দিয়ে বেশ বানালে, ঝরঝরা করে বিরিয়ানিটা করলে পারে কিন্তু দারুণ খেতে লাগে। দোকানের বিরিয়ানি থেকে আমার কাছে অন্তত বাড়ির বিরিয়ানিটাই অনেক সুস্বাদু লাগে। তো আপনাদের কাছে এই বিরিয়ানিটা বাড়িতে বানালে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই রান্নাটা সম্পূর্ণ আমার বাপের বাড়িতে বসে আমার ভাই বউ ভাই আরও অন্যান্য সবাই আছে, সবাই মিলে আমরা একসঙ্গে খুব আনন্দ করে এই রান্নাটা করছি। মাংসটাতে অনেকটা জল গলেছে, বেশ অর্ধেক কষানো হয়েছে। এরপর ভেজে রাখা বেরেস্তাগুলো আবার একটু ছড়িয়ে দেওয়া হলো। গোলাপ জল আর আতর দেওয়া হচ্ছে। দুধের সঙ্গে বিরিয়ানি মশলাটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ মশলাটা দুধ আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই যে আমি আর আমার ভাই বউ আমরা দুজনা মিলে রান্না করছি। এখন মাংসটা নামিয়ে দেওয়া হচ্ছে। এবার আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। এবার ভাতটা বসিয়ে দেওয়া হবে, জল দিয়ে দেওয়া হলো। এবার হাঁড়িতে জল দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখন ভাতটা বসিয়ে দেব, কারণ আমরা তো আগেই চালটা অনেক আগে ভিজিয়ে রেখেছি। আলুগুলো ভেজে রেখেছিলাম আগেই, সেই ভেজে রাখা আলু এবার মাংসের সঙ্গে একে একে মিশিয়ে দেওয়া হচ্ছে।
জলটা জাল হয়ে গেছে, এবার এই জলে আমি চালটা দিয়ে দেব। বন্ধুরা, জলটা তো বেশ গরম হয়ে গেছে। এবার আমরা ওই জলের ভেতর একে একে চালগুলো সব দিয়ে দিলাম। আগেই তো চালগুলো ভেজানো ছিল। বার্থডে বয়ের বাবা এখন ভাতটা ছেঁকে তুলে দিচ্ছে। এই যে হালকা করে একটু কালার গুলে নেওয়া হলো দুধের সঙ্গে, অল্প কালার দেব। আর এবার বিরিয়ানিটাকে রেডি করা হচ্ছে, দমে বসানো হবে। হাঁড়িতে আগে ঘি মাখিয়ে নেওয়া হলো। এবার বিরিয়ানিটাকে সুন্দর করে বেশ সাজিয়ে নিচ্ছি একে একে আমরা। বেশ সবটা বিরিয়ানি, হাঁড়িটাও অনেক বড় আছে, ধরে যাবে। বিরিয়ানিটা দমে বসানোটাই হচ্ছে মেন, কারণ যদি একবার একটু পোড়া ধরে যায় গন্ধে সেই বিরিয়ানিটা আর খাওয়া যায় না, ভালো লাগেও না। তো দমে বসানোর আগে আমরা সবসময় গ্যাসের উপর, গ্যাসে যেহেতু কাঠের জলে হলে ভালো হয়, সেটা তো সম্ভব হচ্ছে না। তো দমে বসানোর আগে আমরা হাঁড়ির নিচে ওই যে রুটি ভাজা তাওয়াগুলো আছে না, ওইটা দিয়ে তারপরে আমরা দমে বসিয়ে দিই হাঁড়িটা দিয়ে। সমস্ত ভাতটা আমরা সাজিয়ে গুছিয়ে এবার চারিদিক মুখটা বন্ধ করে দিয়েছি আটা দিয়ে। বিরিয়ানিটাকে আমরা দমে বসিয়ে, বিরিয়ানিটার মুখটা এবার আমরা খুলে ফেলেছি। এই যে এইবার এই যে বিরিয়ানি ভেতরে, এই যে। তো বন্ধুরা, বিরিয়ানিটা কিন্তু দারুণ ঝরঝরা হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।